আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া মহান রব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালালের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে মুক্ত রেখে মুসিবত থেকে দূরে রেখে আল্লাহ পাক আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিনে জুমার সালাতে আগে আগে উপস্থিত হয়ে আল্লাহর গোলাম সেজে আল্লাহর ঘরে আসার যিনি তৌফিক দিলেন, সে মনিবের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ আর উচ্ছ্বাস অনুভূতিকে উজাড় করে দিয়ে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে প্রাণ ভরে রবের দেওয়া জবানে রবের শিখানো ভাষা কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরূদ আর সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন হাবিবুনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান ছেড়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি ওই সমস্ত শহীদদের, সাহাবায়ে কেরামের, জিনাদের তাজা রক্তর বিনিময়ে ইসলামের পতাকা উত্তোলন হয়ে উঠতে উঠতে বাংলার জমিন ভূখণ্ডে কালিয়াচক পর্যন্ত পৌঁছেছে। আল্লাহ পাক যারা শাহাদাতের তামান্না, আল্লাহ যেন তাদেরকে নসিব করেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কালিয়াচকবাসী, মুসল্লিয়ানে কেরাম, জুমার সালাত, জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। জুমার সালাতের গুরুত্ব অনেক বেশি, ফজিলত মুসলমান আদৌ বোঝেনি। আল্লাহ বুঝার তৌফিক দেখ, বলেন আমিন। আমি আবারও বলতেছি, জুমার দিন অগ্রিম প্রস্তুতি লাগবে। জুমার দিনের গুরুত্ব আপনাকে বেশি দেওয়া লাগবে। দুঃখজনক বিষয় হলেও সত্য, আজকের এই সমাজে মুসলিম দাবি করে গরিবের হাজির দিন, এই শ্রেষ্ঠ দিনে আমাদের দুনিয়ার ফিতনা, দুনিয়ার আনুষ্ঠানিকতা বেড়ে গেছে, ঠিক কিনা বলে? আমরা জেনে শুনে বুঝে শুনে শুক্রবারে ডেট দেয়। এই শুক্রবারের কারণে কসরত, এই মুসিবত, এই আনুষ্ঠানিকতাগুলোর কারণে অসংখ্য আল্লাহর বান্দা বান্দি জুমার সালাত থেকে বঞ্চিত হয়। আমরা মুসলিম দাবি করি, যতদিন পর্যন্ত নিজেকে পরিবর্তন না করব ততদিন পর্যন্ত এই সমাজকে বদলে দেওয়া অসম্ভব। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচনার টপিক সাবজেক্ট হবে নবীওয়ালা কাজ। কি কাজ? না বুঝলে বলবেন, সরাসরি প্রশ্ন করবেন যে হুজুর বুঝি না, সাবজেক্ট বুঝছেননি। আবার বলতেছি, নবীওয়ালা কাজ আমাদের সাথে মিল আছে কিনা সেটা একটু যাচাই করার দরকার আছে। কথা বুঝেন না মনে? আমার নবী যে ইসলামটা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু লাকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, নবী বলেছেন আমি ইসলামকে পরিপূর্ণ সমাপ্তি ঘোষণা দিয়েছি, ইসলাম পূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছে, এই কথা বলেছেন আমার আল্লাহ। এখন আমাদের বিধান কোরআন থেকে নাই, আমরা খুঁজি বাহিরে। বাহিরে খুঁজতে গেলে মুসিবত শুরু হয়। এক একজনে এক এক মত। আমার নবী দাওয়াতি কাজ, দ্বীনের কাজ,
এই কোরআন দিয়ে করেছেন। বোঝার চেষ্টা করবেন, খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো। এখন এই বাহিরে কথা বলে কি? আমি আগে আপনাদের সাথে 5 মিনিট প্রশ্ন উত্তর পর্ব শেষ করে দেব, তারপরে আলোচনা গেলে আপনারা আজকের আলোচনাটা বুঝতে পারবেন। একটু মনোযোগ দেন। আমার নবী, আপনার নবী হায়াতে জিন্দেগীর সময় পেয়েছেন 63 বছর। কত বছর? এগুলি মুখস্থ রাখা লাগবে। তার মধ্যে নবুয়াত 23 বছর। নবুয়াত কয় বছর? 40 বছর পর্যন্ত আমার নবীর সাথে কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই। কাফেরে বলে আলামিন। এই কথাটা বুঝাবো শুধু আজকে, মনোযোগ। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই পৃথিবীর দরার ধরনীতে আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর আসবনি? যেই নবীর সার্টিফিকেট আল্লাহ সূরা কলমের ভিতরে দিয়ে দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ও নবী, আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। আমার নবীকে যে গালি দেয়, আল্লাহ বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। আমার নবীকে যারা গালি দেয়, আল্লাহ বলে ওগুলা জারর সন্তান। সূরা কলম। উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ বলে আমার বন্ধুরে যেগুলা গালি দেয়, খুঁজে দেখো ওগুলি সবগুলি জারর সন্তান। ইসলামের ইতিহাসে এরকম একটা তালাশ করে দেখে যে পরে মারে দড়ি দেখে যে ঠিকই প্রমাণ হচ্ছে এটা জারজ। যখন এই আয়াত উপস্থাপন করা হয়েছে, তখন সে যায় তার মাকে ধরছে। সত্যি করে বলে, সত্যি করে মা বলো, এই গালি আমি কেন শুনলাম? সত্যি করে বলো, আমি কি জারজ? মোসরায়া ধরছে, ঠিক মা বলে দিছে। ঘটনা হিডা। কারণ কোন মুসলিমের বাচ্চা, বৈধ কোন সন্তান আমার নবীকে গালি দিতে পারে না। ঠিক কিনা মুসলমান? সম্মানিত হাজিরিন, আমার নবীর চরিত্র আযীম, একথা বলেছেন কে? আল্লাহ। আমার দিকে তাকাইতে হবে, মনোযোগ। তাহলে সেই নবীর দাওয়াতি কাজ 40 বছর পর্যন্ত কোনো বাধা নাই। বুঝতে হবে, আমার কথা জবাব দেওয়া লাগবে। আজকের কথা খুব বেশি সিরিয়াস বিষয়, এটা সাবজেক্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 40 বছর পর্যন্ত মারামারি, কাটাকাটি, গালাগালি, মারামারি, কোনো সমস্যা নাই। যতদিন পর্যন্ত এই কোরআন ছিল না, কথা কয় না, সমস্যা ততদিন ছিল না যতদিন কোরআন ছিল না। 40 বছর যখন পাড়ি দিয়েছে, কোরআনুল কারীমের ওহী যখন আল্লাহর রাসূলের উপরে এসেছে, আল্লাহর রাসূল যখন এই দাওয়াত দিয়েছে, আবু লাহাব আল্লাহর রাসূলের পাথর মেরে দিয়েছে। নিজের আপন চাচা মায়ের দেওয়া শুরু করছে, গালি দেয়। এর আগে ছিল আলামিন। প্রশ্ন যদি না বোঝেন আবার বলতেছি, 40 বছর পর্যন্ত কোনো ঝামেলা নাই। কাফের, বেঈমান, মুশরিক সবগুলি বলছে আলামিন আমানত দিয়েছে। কথা বলেন। যখনই কোরআন দিয়ে তাওহীদের ডাক দিয়েছে, আল্লাহ এক, আল্লাহর আইন, আল্লাহর বিধান চলবে, মূর্তি পূজা চলবে না, আবু জাহেলের মাথা গরম হইয়া গেছে।
আমি কি বুঝাইতে চাচ্ছি বুঝতে পারছেন নি? মানে জামেলা শুরু হয়েছে কোরআনটা আসছে। এর আগে নবীর উপরে নির্যাতন তো দূরের কথা, হাদিয়ার শ্রেষ্ঠ সম্মান নবী পেয়েছে এবং কি খেতাবি পেয়েছে। যখন নবী তাদের ক্ষমতার বিরুদ্ধে, তাদের এই যে মূর্তির বিরুদ্ধে বলা শুরু করে দিয়েছে, তখন আপন চাচাগুলির ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। নবী তায়েফে মার খেয়েছেন, রক্তে রঞ্জিত হয়েছেন, উহুদে দান্দান শহীদ। 3 মাস আমার নবীর ঘরে চুলা জ্বলে না। জানতে চাই এই তামাম সব কিছু কার জন্য করেছেন? সৃষ্টি কার জন্য আল্লাহ করেছেন? কার উসিলায় করেছেন? জানার উসিলায় করেছেন। ওনার ঘরে 3 মাস চুলা জ্বলে না। উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেতে অনুমতি চায়। আমার নবী বলেন, খেজুরের চটির দড়ির দাগ আমার নবীর পিঠে লেগে গেছে। আমার নবী বলে, সুখ শান্তি করার জন্য আমি দুনিয়াতে আসি নাই। কথা সেটা নয়, গভীর মনোযোগ। এবার আমি আমার মূল টপিক, মূল আলোচনায় চলে যাই। ও মুসলমান, নবীওয়ালা কাজের মধ্যে মায়ের আছে না নাই? নবীওয়ালা কাজের মধ্যে ফাঁসি আছে না নাই? নবীওয়ালা কাজের মধ্যে গালি আছে না নাই? এখন বুঝাতে চাচ্ছি, আমার নবীর দাওয়াত আর আমার দাওয়াত মিললে আমার মায়ের আসবে, এটাই সুন্নাত। কথা বল। আমার নবী যে সিস্টেমে দাওয়াত দিয়েছে, যে কথাগুলি কোরআন থেকে সঠিক বলছে, তখনই পাগল ঘোষণা দিছে। নাউজুবিল্লাহ। এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ রাহমাতাল লিল আলামিনের পাগল বলে ঘোষণা দিয়েছে। কারণ কি? কারণ একটাই, ক্ষমতার বিরুদ্ধে কথা কয়। বুঝার চেষ্টা করেন। আমি যদি এই মিম্বারে দাঁড়াইয়া সব কিছুর মূলে আমার এই প্রশ্নটা বুঝে জবাব দিবেন। আমি যদি এই মিম্বারে 10 বছর খুতবা দিই, আমার এই খুতবার আলোচনার মধ্যে কোনো গালি নাই, বাধা নাই, ষড়যন্ত্র নাই, জেল নাই, ফাঁসি নাই, জুলুম নাই। বোঝা যায় আল্লাহর রাসূল যে কথাগুলি আনছে, কোরআনে যে কথাগুলি যেভাবে আছে সেভাবে বলা হচ্ছে না। কারণ আপনারা এখানে যারা বসছেন, এখানে সব ধরনের রোগী আছে না নাই? এখানে জেনাখোর আছে, কথা বল। জেনাখোর নাই? গাঁজাখোর, ইয়াবাখোর, সুদখোর, ঘুষখোর আসেনি? বেনামাজি আসেনি? জুলুমবাজ আসেনি? তো কোরআনে এগুলা আছে না নাই? আমি যখনই কোরআন থেকে কথা বলা শুরু করব, তখনই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আসবে, এটাই স্বাভাবিক। কথা বল না। আর যদি হুজুর 10 বছর দাওয়াত দেন, হুজুরের হাদিয়ার মাত্রা বাড়ে, হুজুরের সালাম বাড়ে, হুজুরের বুজুর্গ বলিয়া ঘোষণা দেয়, আল্লাহর কসম দুনিয়ার মানুষের কাছে বুজুর্গ ঘোষণা শুনতে পারো, আস-সাকিতু আনিল হক শয়তানুল আখরাস। আল্লাহর রাসূলের ঘোষণা অনুযায়ী তুমি বোবা শয়তান। কি শয়তান? যে হক কথা জানে সে বলে না, রাসূল বলছে সেটা বোবা শয়তান। এটা ইমাম হওয়ার যোগ্যতা রাখে না, এটা দান্দাবাজ, চগলখোর, বাটপা। এটা জাতির চোখের মধ্যে দুলা মেরে টাকা নিয়ে যাচ্ছে। 10 বছর কথা কয় হুজুর,
কোন কি নাই, বুঝেন নাই, কোন ঝামেলা। কয় আমরা এক কান হুজুর পাইছি, এই হুজুর আতে গড়াইলে আর পাওয়া যায় না, আঙ্গো হুজুর বহুত বালা। কারণ হুজুরে তো সুদখোরের সামনে সভাপতি বানাইয়া 20 বছর হয়ে গেছে, সুদ সম্পর্কে কোনো আলোচনা নাই। এখন জ্বলে না কেন বুঝছেননি? এখন কেউ কেউ কয় হুজুর কি আর এই মসজিদে আসে নাই, এই হুজুরের কে এত সমস্যা? এবার কথা কয় না। 10 বছর কেউ ইমামতি করছে, আমার জানার বিষয় নয়। উনি কিভাবে বলছে আমার জানার বিষয় নয়। এখন আমি আসছি 2 মাস 8 দিনের মধ্যে এত মানুষের সবার জ্বলে কেন? বুঝতে হবে কোরআন থেকে কথা বললে জ্বলবে, ষড়যন্ত্র হবে, মায়ের আসবে, এটাতে আমার কোনো সমস্যা নাই। আমি আপনাদেরকে বুঝাতে চাই 10 বছরের ষড়যন্ত্র হয় নাই, আমার 2 মাসের মাথায় ষড়যন্ত্র হচ্ছে। ও জাতির বিবেকের কাছে প্রশ্ন, 10 বছরের ষড়যন্ত্র হয় নাই, 2 মাসের ষড়যন্ত্র কেন হয়? আল্লাহর কসম, কোরআন থেকে কথাগুলি হক ভাবে বললে শুধু ষড়যন্ত্র না, মায়েরও খাওয়া লাগবে। বলবো না বলবো না, কোরআন থেকে না বললে এই মিম্বারে থাকার কোনো অধিকার নাই। রিকশার ড্রাইভারি করে তুমি ভাত খাও, রিজিকের জিম্মাদার আমার আল্লাহ, মানুষকে ধোঁকা দেওয়ার কোনো অধিকার আমার নাই। ও মুসলমান, আমি বুঝাতে চাচ্ছি সব কিছুর বিনিময় একটা কথা বুঝাতে চাই, আলোচনা মসজিদের ভিতরে রাখলে জামালা নাই, যখনই সমাজ লইয়া আলোচনা হয় জামালা শুরু হয়। সুদ নিয়ে আলোচনা হলে ঝামেলা শুরু হয়, ঘুষ নিয়ে আলোচনা হলে ঝামেলা শুরু হয়। এই হুজুর আর বালা লাগে না, হুজুর তো কইব সুবহানাল্লাহর ওয়াজ, হুজুর তো কইব মা বাবার ওয়াজ। আপনি আমারে যে কোনো সাবজেক্ট দেন, যেই সাবজেক্ট আপনি আমারে দেন, ওই সাবজেক্টের উপর আমি কথা বললে আপনার জ্বলবে। কারণ আমি কোরআন এবং হাদিস ছাড়া কথা বলতে পারি না। কোরআন থেকে বললে এখানে মা বাবার নাফরমানি সন্তান আছে না নাই? আপনি আমারে কি সাবজেক্ট দিবেন দেন, নামাজের সাবজেক্ট দিবেন, বেনামাজি এখানে বসে আছে না নাই? কি সাবজেক্ট দিবেন দেন, আমার একটা সাবজেক্ট, ওই সাবজেক্টে জ্বলবে না এমন একটা সাবজেক্ট নাই। কিন্তু আমার কথা হলো 20 বছর ইমাম কথা বলে, মানুষ নাড়া দেয় না, আসি ঘুমায়, কথা কয় না। আর আমার ওয়াজে অ্যালার্জির মতো চুলকানি শুরু হয়। কারণ এখানে ঘুম তো দূরের কথা, এখানে শুধু জ্বলে। কয় আরে আমি নিজ কানে শুনছি, কয় হুজুরের কথাই দিয়ে যে আমি ফেরুল ছিলাম। কয় হুজুর কি আগে আর ওয়াজ করে না, আর কোন হুজুর আই গেল? সভাপতি কয় এই হুজুরের ওয়াজ দিয়ে আমার জ্বলে। আমার কথা কয় না, কি কয়? জ্বলে। কয় বেটা কোরআন থেকে কথা কয় কা? নাউজুবিল্লাহ। আমার ওপেন বলছে, কয় বেটা কোরআন থেকে কথা কয় কা? কয় আমি কোরআন থেকে বলতাম না, কি দিয়ে বলতাম? বেটা শিখায় দাও। তোমার বাবার কিচ্ছা বলবো এখানে আমি? এই মিম্বার আমার রাসূলের আমানত। তোমার কথা কয় না কা? এই মিম্বার রক্তে রঞ্জিত মিম্বার, এখানে ধোঁকাবাজি চলবে না, ঠিক কিনা বলো মুসলমান? আমার নবীর দান দান শহীদ, আমার নবীর মিম্বার তাইফের রক্তে রঞ্জিত মিম্বার। খুদায় 3 মাস চুলে জ্বলে না, 14 দিনের পেটে পাথর বাঁধেছে আমার নবী। সেই জায়গায় বসে দাঁড়াই আমি ধোঁকাবাজি করব, আমাকে দিয়ে এটা হবে না। কারণ সবচেয়ে বড় ধোঁকাবাজ হলো ওই ধোঁকাবাজ যে ব্যক্তি ইসলামের অবস্থায় তাকে ধোঁকাবাজি করে। আর এটা এখন বেশি, আমার কথা কয় না কা? এটা এখন 50,000 1 লাখ বিক্রি হয়। আল্লাহ বুঝার তৌফিক দেখ, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, শোনেন সব কথার মূল কথা,
তাহলে আপনাদেরকে বুঝাতে কি সক্ষম হয়েছি যে পরিপূর্ণ কোরআনের ইসলামের দাওয়াতি কাজ চললে মানুষের জ্বলবে, এটা রাসূলের থেকে সুন্নাত। আর যদি আওয়াজ এবং উল্টাপাল্টা না জ্বলে, না মরে, তাহলে কি সেটা মানে মূলত কথা হয় নাই। এখন আমি বুঝাতে চাই, আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, তিনবার একটা অভিজ্ঞ অধ্যাপক একজন ডাক্তারের অবস্থায় আপনি গেলেন, তিনবার চিকিৎসা পরিপূর্ণ শেষ হওয়ার পরে রোগীর যারা পরিমাণে 1% দিকে দিকে হয় না। সুস্থ মস্তিষ্কে যারা বিবেকবান আছেন, আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনি এই বিষয়ে কি বলবেন বলেন? ডাক্তার পরিবর্তন তো অবশ্যই করবেন, আর সর্বপ্রথম বলবেন উনি ডাক্তার বরাবর নয়। কথা বল না কা? এখন ডাক্তারের কাছে গেলে যদি রোগীর পরিবর্তন না আসে, তাহলে ডাক্তার চেঞ্জ করে ফেলে, পরিবর্তন করে। মসজিদের ইমামের 10 বছর খুতবা দেওয়ার পরে মসজিদের ইমামকে পরিবর্তন করা তো দূরের কথা, ওনারে হাদিয়া বাড়ায় দেয়। কারণ কি বলবো? আমার কথা বলে কারণ বলে দেই, বোবা শয়তানকে যদি এখানে দায়িত্বে রাখা যায়, সুদ খাওয়া যায়, ওইটারে রাখলে ঘুষ খাওয়া যায়, ওইটারে রাখলে জেনা করা যায়, ওইটারে রাখলে বেইনসাফি জুলুমবাজ বিচার করা যায়। এই জন্য তাকে বিদায় করে না, কারণ এর বিদায় করলে তো হয়তো জালেম, হয়তো জাতরে লেখা আসতে পারে, ধরা খাইয়ে যাবে। এই জন্য এটারে হাদিয়া বাড়াই দিয়ে দিয়া, এটার ফ্যাট একটা এত বড় বুড়ি করিয়া এটা হাঁটতেই পারে না। হ্যাঁ, মূল কারণ কোথায় এবার বুঝছেন নি? আপনার সন্তানের একদিন ডাক্তারের কাছে নিলে যদি পরিবর্তন না আসে, ডাক্তার চেঞ্জ। কিন্তু আমি ইমাম সাহেব 10 বছর কথা বলি, কোন নামাজি বেনামাজি নামাজি হয় না, সুদখোর সুদ ছাড়ে না, ঘুষখোর ঘুষ ছাড়ে না, এই বিষয়ে আমার কোনো ভূমিকা নেই। তার কত লেবাটা থাক, মাঝে মাঝে ওই হেবাটারে সুদের টাকা এটি দাওয়াত খাওয়াইয়া ফ্যাট একটা এত বড় করছে, 500 টাকা হাদিয়ে দিলে ওই আলেম নামক জালেম এমন দোয়া করে, জান্নাতের সার্টিফিকেট, জান্নাতুল ফেরদাউসের দোয়া করে দিয়ে চলে গিয়ে আসার সময় 500 টাকা কচকুচে হাদিয়া পাইয়া হেবাটা বেটকি দেয়। আরে বেটা, যেতে বেটা তোরে খাওয়াইছে, তোর ফুজি তো ওর ফুজি তো গেছে গেছে, তুমি জালেমের ফুজিও শেষ। এই নাফাক খাইয়া দুইটাই জালেমের কাতারে পৌঁছে গেছে। একবারের জন্য বলে নাই, ও সুদখোর, তুমি যদি সুদ ছেড়ে না দাও, তোমার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া লাগবে। এটাই হক কথা, ঠিক কিনা বলে? কোন ব্যক্তি যদি ক্ষমতা পায় কি হয়, তাদের কি কাজ শোনেন। সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। কোন ব্যক্তি যদি এই জমিনের মধ্যে ক্ষমতা পায়, কি পায়? কথা বলেন, কি পায়? আমি আয়াত নাম্বার বলে দিচ্ছি, বুঝে না আসলে নিজেরটা নিজে যাচাই করবেন। আমি যদি ভুল বলি পরে আমাকে জানাবেন, বসবেন। আপনি ভালো পারলে শিখবো, না পারলে সঠিক হলে মেনে নেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই জমিনের মধ্যে যদি কেউ ক্ষমতা পায়, সামাজিক ক্ষমতা হোক, দলীয় ক্ষমতা হোক, রাষ্ট্রীয় ক্ষমতা হোক, তাদের কাজ 4টা। কয়টা? আমি বলছি না, কোরআন বলছে। ধারাবাহিক শোনেন, কয়টা কাজ? 4টা। আয়াত নাম্বার সূরাতুল হজ, আয়াত নাম্বার 41। তাদের প্রথম কাজ হলো আকামুস সালাহ। আল্লাহু আকবার বলেন। কেউ যদি ধরেন, আপনারা সামাজিক ক্ষমতা যারা পাইছেন, দায়িত্ব যারা পাইছেন, যারা পরিপূর্ণ দায়িত্ব নিয়ে বসছেন, আপনাদের দায়িত্ব বলে দিচ্ছি, শোনেন। 1 নাম্বার দায়িত্ব, আমি যা বলবো, পাবলিক যা বলবে, ক্ষমতাসীন দায়িত্বে যারা আছে, আমার থেকে তাদের বলা দ্রুত কার্যকর হবে। কারণ ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতা দিয়ে কথা বললে দ্রুত কার্যকর হয় কি হয় না? এবার আসেন, আমি সারাদিন সিল্লেলে যা হবে, যিনি রাষ্ট্রীয়, যিনি ক্ষমতার মধ্যে আছেন,
উনি একটা হ্যালো বললে কাজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলতেছেন আকামুস সালাহ, কাউকে যদি ক্ষমতা দেওয়া হয় সর্বপ্রথম তার যে কাজ সে সালাত কায়েম করবে। এবার মামলার আসামি কে? আপনারা সামাজিক দায়িত্বে যারা আছেন, আমার স্লোগান দায়িত্ব শেষ, আপনি দায়িত্ব নিয়েছেন, এবার এই সদস্য দায়িত্বে যারা আছেন আপনাদের প্রথম কাজ সালাত কথা বলো, পড়া না কায়েম করা? পড়া হলো নিজে নিজে, কায়েম হলো পুরো সমাজ। কথা বুঝেন না মনে হয়? তাহলে দায়িত্ব এখন যারা দায়িত্ব নিছেন মামলার আসামি তারা, এবার ওরা আমারে ডাকবে, আমাকে ওরা ডাকবে, আসেন হুজুর আমাদের মাথার মধ্যে বড় দায়িত্ব আসছে। এই সদস্য যারা আছেন, 1 নাম্বার আকামুস সালাহ, সালাত কায়েম করতে হবে। এই অর্ডার কার? আমার আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন আকামুস সালাহ। দ্বিতীয় দায়িত্ব ওয়া আতাউজ যাকাহ, যাকাত ফাউন্ডেশন তৈরি করবে, সমাজ থেকে যাকাত কালেকশন করবে, করে তারা গরিব অসহায় মানুষগুলারে ঘরে ঘরে যাইয়া পরিপূর্ণ যাকাত দিয়ে আদায় করে দিয়ে আসবে। যাকাতের নামে দোকাবাজি, লুঙ্গি আর গামছা শাড়ি দেওয়া ইসলামের কোনো বৈধতা এটার মধ্যে নাই। ও কোটিপতি লাখপতি শুনো, এই যাকাতের নামে রব্বে কারিমের সাথে তুমি দোকাবাজি করতেছো। যাকাত ফাউন্ডেশন তৈরি করবে, অসহায় গরিব বাবা মেয়ে বিয়ে দিতে পারতেছে না, তাকে মেয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করবা। যার রিজিকের ব্যবস্থা নাই, হালাল শ্বাসের গরু, দুধের গরু কিনে দিবা, কর্মস্থলের ব্যবস্থা করবা, রিক্সা ভ্যান গাড়ি কিনে দিবা। একবার যাকাত খেলে যেন পরের বারে সে যাকাত দেওয়ার ক্ষমতা হয়। আর এমন যাকাত দেয় সে যাকাত খায়, যাকাত বসি যায়, হেতে মৃত্যু পর্যন্ত যাকাত খায়, এত খানায় শেষ হয় না। এতে যাকাত লইয়া যখন গাড়িটা শাড়ি তোলা দেয়, লুঙ্গি ধুইতে যায়, সে শহর রঙিন হইয়া যায়। 3 নাম্বার শোনেন, এবার দায়িত্বশীল সমাজে যারা আছেন শোনেন, ওয়া আতাউজ যাকাত। 3 নাম্বার হলো ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। কয় নাম্বার? এদিকে তাকান। প্রথম দায়িত্ব সালাত কায়েম করবে, দ্বিতীয় দায়িত্ব যাকাত কায়েম করবে, তৃতীয় দায়িত্ব সৎ কাজের আদেশ করবে। জান্নাত সমাজ কেমনে হয় এই কোরআনের আয়াত আমাদেরকে পরিবর্তন করবে। এবার 4 নাম্বার সৎ কাজের আদেশ সবার কাছে আছে, বড় বড় কথা বলা সহজ, অসৎ কাজ শুনেন। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা দেওয়া লাগবে। এই 4 নাম্বার কাজের গুণাবলী আমাদেরকে দুর্মিশ দিয়েও খুঁজে পাওয়া যায় না। হাজী সাহেব মুরব্বী, আমি মোল্লা নামাজি, পাশে জিনা চলে, পাশে জুয়া চলে, পাশে সব গুনাহ চলে, এবার তসবিহ টিপতে টিপতে হাঁটে, কথা কয় না। এই বোবা শয়তানদেরকে আল্লাহ ধরবে, তাহলে অসৎ কাজের নিষেধ করবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম বিগাইরিন ফালিগাইয়িরু বিয়াদি, এই 2 হাত দিয়ে বাধা দেওয়া লাগবে। কি দিয়া? নবী বলছে 2 হাত দিয়ে বাধা দেওয়া লাগবে। যারা দায়িত্বশীল আছেন, যদি অসৎ কাজ যদি বন্ধ না করতে পারেন, সূরা হজের 41 নাম্বার আয়াত অনুযায়ী আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। তাহলে এই সূরাতুল হজ্জের 41 নাম্বার আয়াত অনুযায়ী শপথ আর করানোর দরকার নাই। এই শপথ এই আয়াতের উপরে শেষ কিনা বলেন? এগুলা যদি মেনে নিতে পারে সমাজটা জান্নাতে পরিণত হবে কি হবে না? তাহলে যারা দায়িত্বশীল আছেন, আমি কথা বলেছি কোরআন দিয়া, একটা কথাও বানিয়ে বলি নাই। যদি আপনি মেনে না নেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু যারা দায়িত্বশীল আছে এদেরকে 5-4টা গুণ অর্জন করা লাগবে। সমাজ পরিবর্তন, কথা কন না কেন? সমাজ পরিবর্তনের জন্য সূরা হজ আয়াত নাম্বার 41 যথেষ্ট। ইনশাআল্লাহ ঠিক কিনা বলছি? আমি ভুল বলছি না সঠিক বলছি? কয়টা গুণ?
কয়টা? 1 নাম্বার বজরে সালাত। তো দোকানে পরোটা খেতে বই কে? সালাত উল্টাটা দে। আমি যে স্লোগান কেন দিছি এতদিন বুঝছেন না? এবার ইমানদারের প্রথম কাজ সালাত কায়েম করা। এখন যারা 14 বার বলল ইমুই একজন যা হিমুই একজন যা, এই আয়াত অনুযায়ী আসামি। 2 নাম্বার যাকাত কায়েম করতে হবে। 3 নাম্বার সৎ কাজের আদেশ। 4র্থ অসৎ কাজের নিষেধ। এটার মধ্যে ঝামেলা বেশি। এটা করতে হলে এই রাসূল বলছে মান রাআ মিনকুম বিগাইরি ফালিগাইর বিয়াদি, এ 2 হাত দিয়ে বাধা দেওয়া লাগবে। কি দিয়া? না না, শক্তির হাত দিন, ক্ষমতার হাত দি। ওমা আপনি মনে হচ্ছে এই শক্তির হাত দিনি, এবারে যে ক্ষমতা দিছে এই ক্ষমতার হেলো দিয়া সব জানা বন্ধ করতে হবে। এই কথা মূল কথা। শপথ অবশ্য করবে, কিন্তু আমার মূল কথা একটাই। এই মূল কথার মধ্যে আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ কায়েম হওয়ার তৌফিক দেন। কালিয়াচৌবাসীর সব কথার পরিসমাপ্তি কথা, এই দেশের সমস্ত ক্ষমতা দিয়ে কোনো মানুষকে পরিবর্তন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি সালাত সমাজে কায়েম না করবেন। যে ব্যক্তি নামাজি হয়ে যায় তারে আর জিনার জন্য বাধা দেওয়া লাগবে না, তারে গাঁজা থেকে আর ছুটানো লাগবে না, তারে সুদ খেতে থেকে ছুটানো লাগবে না, অটোমেটিকলি সব ছুটে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সব খারাপ কাজ থেকে কিসে ফিরায়? বলেন কিসে ফিরায়? তাহলে আমার স্লোগান কি বরাবর টার্গেটে আসেনি? আমি কিন্তু মূলে আছি, কথা কন। যারা স্লোগান দেয় না ওদের ব্যর্থতা, এটা আমার কিছু করার নেই। এখন আপনি যদি কোন হুজুর কি আর আইয়ে না, তাহলে এটা আমার ব্যক্তিগত বিষয়। তো হুজুরে ইতালি তো আইলি না করলে এটা কি আমার দোষ নেই, কথা কন না। কিন্তু আমার দায়িত্ব আমি বুঝেছি, সেজন্য করা শুরু করে দিয়েছি। ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দেখ, বলেন আমিন। সূরা হজ আয়াত নাম্বার মুখস্থ করেন, আয়াত নাম্বার। আবার জামালা ফাঁকাইন না, ওয়াজ বুঝিনো। আপনি এবার ফয়জলে মুফতি মুহাদ্দিস মুফাসসির যার কাছে যান, একজন মানুষ ক্ষমতা পেলে তার মূল দায়িত্ব কয়খানা? সালাত কায়েম, যাকাত কায়েম, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। ওয়াজ মুখস্থ হয়েছেন ইনশাআল্লাহ? এবার বাড়িতে লয়ে যান। সাদাকাল্লাহুল আযীম। সুবহানাকাল্লাহুম্মা আস্তাগফিরুকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা হুয়া আতুবু ইলাইক।